পরে ওই ক্লাসের দরজা দিয়ে ওই ক্লাসে ঢোকা লাগে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার ময়দানে আপনি যে যে ধরনের অপরাধ করবেন, আপনি কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই দরজা দিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি ব্যাখ্যা দিচ্ছি না, শুধু পয়েন্টগুলো আমি বলবো। 1 নাম্বার জাহান্নামের স্তর হচ্ছে সাইর। নাম কি? সাইর। সাইর দ্বারা প্রচন্ড আকারের অগ্নিশিখা, যা আগুনের উত্তাপকে বোঝানো হয়েছে। এমন ভাবে মানুষদেরকে আগুনের উত্তাপ দিবে, তাপ দিবে। এ তাপের কারণে মানুষের গোস্তগুলো যেন খসে খসে পড়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার হচ্ছে সাইর। আমি প্রত্যেকটা স্তরে যাওয়ার 4টা করে কারণ পেয়েছি। এ সাইর জাহান্নামে কেউ যদি যায়, 4টা কারণ যদি কারো মধ্যে পাওয়া যায়, ও যত নামাজি হোক, পরহেজগার হোক, দিনদার হোক, হাজি হোক, গাজী হোক, মাওলানা হোক, মুফতি হোক, যে হোক না কেন, এ 4টা কোয়ালিটি যদি তার মধ্যে থাকে, ও ব্যক্তি জাহান্নামের সাইরে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইযা রাআতুহুম মিন আইসিন সামিউ লাহা তাগায়্যুযাও ওয়া যাফীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অগ্নি যখন দূর থেকে তাদেরকে, অপরাধীদেরকে দেখবে, আগুনের উত্তাপ যখন জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে, জাহান্নামে দেখা যায় আকাশে মেঘ যখন ডাকে, চিৎকার করে ডাক যখন দেয়, এরকম হুঙ্কার জাহান্নাম দিবে তার জাহান্নামীদেরকে দেখানোর পর। 4টা স্তর পেয়েছি, 4টা দোষ যদি কারো মধ্যে থাকে, তারা জাহান্নামের সাইরে যাবে। 1 নাম্বার আছে যারা সতর্ককারী, সতর্ক শুনে না, এরকম লোক আছে না নেই? যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে ফেরেশতারা বলবে, এ জাহান্নামবাসীরা, তোমরা কেন জাহান্নামে আসছো? দুনিয়ার ময়দানে কি কোনো ওলামা ইকরামরা যায় নাই? তুমি কি দিনের দাওয়াত পাও নাই? তারা বলবে যে হ্যাঁ, দিনের দাওয়াত পেয়েছি, সব শুনেছি, কিন্তু আমরা এটাকে মিথ্যা মনে করতাম। তাহলে 1 নাম্বার আছে যারা সতর্ক শুনে না। এইখানে যে সতর্ক বলা হবে, জান্নাত জাহান্নামের যে বিষয়গুলো বলানো হবে, মানুষ কেমন করে চলবে, এটা যে বলানো হবে। কোরআন একটা দিক নির্দেশনা, কোরআন একটা হেদায়েত, মানুষের হেদায়েতের পথ একটা কোরআন। সব কিছু শুনতেছে, যখন নিজের শরীরের সঙ্গে লেগে যায় তখন বলে যে হুজুরকে দেখা লাগবে। যে সুদ খায়, ও যে সুদের বিরুদ্ধে যদি কোনো খতিব সাহেব, কোনো হুজুর যদি আলোচনা করে, অত আরাম লাগবে? বলেন। ওই খালি বলে যে হুজুর খালি বাইরে বের হ, এ হুজুরের চাকরি কেমন করে খাওয়া লাগে সে চিন্তা ভাবনা আমি করব। আরে ভাই, আপনার তো কোরআন তো একটা পথ প্রদর্শক। ওলামা ইকরামরা গবেষণা করে, খাটাখাটনি করে, লেখাপড়া করে আপনাকে দিক নির্দেশনা বলতেছে। আপনার তো শোনার পরে নিজেকে যে সংশোধন হওয়ার দরকার ছিল, আপনি সংশোধন হন না, আরও গোমরা হয়ে দেখি হুজুরের গাড়ি আছে কোথায়। ঠিক কি না? তাহলে যারা সতর্ক, শোনার পরেও সতর্ক মানে না, এরা যাবে কোথায়? জাহান্নামের সাইরে। 2 নম্বরে পেয়েছি এতিমের মাল যারা ভক্ষণ করে। এই যে দিনাজপুরের ডিস্ট্রিক্টে নেই না, এতিমের সম্পদ এমন ভাবে খায়, আল্লাহ তাআলা বলেন এতিমের মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সূরা নিসার মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, যারা অন্যায়ভাবে, অবৈধভাবে এতিমের ধন সম্পদ আত্মসাৎ করে খায়, এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খায়, এরা শুধু যেন ওই সম্পদ খাচ্ছে না, ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের সাইরে প্রবেশ করাবেন। তারা যেন, আপনি এতিমের সম্পদ, এতিমের মাল অন্যায়ভাবে নিয়ে আপনি মাছ আনতেছেন, মাংস নিয়ে মজার দ্বারে খাচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন ও যেন মাছ খাচ্ছে না, গোস্ত খাচ্ছে না, ও যেন স্বয়ং নিজে জাহান্নামের আগুন ভক্ষণ করতেছেন। আর দুনিয়ার ময়দানে এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খাবে, এদেরকে জাহান্নামের কোথায় দিবে?
সাইরে। কোথায়? তাহলে আমাকে আপনাকে এইখান থেকে সতর্ক হওয়া লাগবে। এরে ভাই, দুনিয়ার তো কয়েক বছর, 60, 70, 65 বছর জিন্দেগিতে আমি